সবাইকে বাংলা সাহিত্য গল্পে স্বাগতম। আজকে আমরা একটা মজার শিশুতোষ গল্প শুনব। গল্পটি লিখেছেন সৌভিক চক্রবর্তী। গল্পটির নাম লকডাউনের মেছোভূত। চলুন শোনা যাক। প্রথমেই বলে রাখি, এটা একটা ভূতের গল্প। আপনারা সকলেই জানেন ভূত নানা প্রকার। তা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন মেছোভূত। সে আবার মাথামোটা। অতএব এটা মাথামোটা মেছোভূতের গল্প। এবার আপনারা সকলেই বলতে পারেন, ইয়ার কি হচ্ছে, লকডাউনের সাথে ভূতের কি সম্পর্ক, তাও আবার মাথামোটা মেছোভূতের? আরে বাবা, সেটা বলবো বলেই তো গল্প ফেদেছি। শুনুন মন দিয়ে। আমাদের এই মেছোভূতের নাম লটক। আপনাদের জন্য একটা ছোট্ট ট্রিভিয়া। মানুষ মরে গেলে ভূত হয়ে যায়, আর তখন তার মনুষ্য নাম উল্টে যায়। ফলে বুঝতেই পারছেন ভূত হওয়ার আগে লটপের মনুষ্য নাম কি ছিল। এবার মরার পর কে কোন ক্যাটাগরিতে যাবে, মানে কে মামদো হবে, কে শাকচুন্নি হবে, কে আলেয়া ভূত হবে, কে মেছোভূত হবে, এগুলো ডিসাইড করে ভূতদের কোর কমিটি। কিভাবে লটক মেছোভূত হলো সেটা আমার জানা নেই। যাই হোক, আমাদের গল্পের নায়ক লটক ছোট থেকেই একটু মাটো, মানে মাথায় খাটো। তার বয়সী অন্য ভূত বাচ্চারা যখন শূন্যে দোল খেতে শিখে, হাওয়ায় সাই সাই করে উঠতে শিখে গেল, চোখের পলকে এই ছিল ফুটবল, এই হলো লুডুর ছক্কা, মানে নানা রকম রূপ ধরতে শিখে গেল, তখনও লটক মায়ের কোলে কোলে ঘুরছে আর জুলজুল করে সব দেখছে। বাকি ভূত বাচ্চারা তো লটককে রীতিমতো প্যাক দিত, বক দেখাতো। তা ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে লটক ও সব ভৌতিক জাগরালি কম বেশি শিখে নিল, কিন্তু কোনোটাতেই তেমন পারদর্শী হয়ে উঠতে পারল না। যেটার জন্য মেছো ভূতদের নাম ডাক, অর্থাৎ চুরি করে ভয় দেখিয়ে মাছ খাওয়া, সেটাতেও লটক নড়বড়ে হয়েই রইল। 10 বছর বয়স হতে চলল লটকের। এর মধ্যে সে একবারও নিখুঁত মাছ চুরি করতে পারেনি। কোনো না কোনো গন্ডগোল ঠিকই বাঁধিয়েছে। তাই লটককে ঘরের বাইরে বেরোতে দেয় না তার মা। আচ্ছা, আরও একটা ট্রিভিয়া দিয়ে দিই। ভূতেরা কোথায় থাকে জানেন? ভূতেরা থাকে কাকের পরিত্যক্ত বাসায়, আর মেছো ভূতেরা থাকে মাছরাঙ্গার পরিত্যক্ত বাসায়। কিন্তু শহরাঞ্চলে মাছরাঙ্গার বাসা আর কটা? তাই শহরের দিকে মেছো ভূতেরা মাছের দোকানের প্লাস্টিকের ছাউনির খোপে খাপে আজকাল থাকে। এতদিন লটক ঘরের বাইরে বেরোতো না, কিন্তু লকডাউনের বাজারে তার পোয়া বারো। লকডাউন হওয়াতে যেমন বিভিন্ন জায়গায় রাস্তায় হরিণের দল চড়ে বেড়াচ্ছে, ভাম বেড়াল খেলে বেড়াচ্ছে, ময়ূর নেচে বেড়াচ্ছে, তেমনই ভূতেরাও বেরিয়ে পড়েছে ঘুরতে। অন্য সময় মানুষের ভিড়ে ভূতদের দম বন্ধ হবার জোগাড়। চলুন আরও একটা ইন্টারেস্টিং ট্রিভিয়া আপনাদের জন্য। আপনারা যে ভাবেন ভূত মানুষকে ভয় দেখায়, সেটা একেবারেই ভুল ধারণা। বরং ভূতেরা মানুষের আশেপাশে যেতেই চায় না। মানুষের গায়ের গন্ধে তাদের বমি পায়। তাই কোনো মানুষ বেশি কাছে চলে এলে বমি আটকাতে ভূতেরা ছুটে পালায়, আর তাতেই বাতাস টাতাস কেঁপে মানুষ ভয় পেয়ে অস্থির। সাপ যেমন ভয় পেলে কামড়ায়, অনেকটা সেরকম। যাকগে, গপ্পে ফেরা যাক। তা এই লকডাউনে লটক দিব্যি ঘুরে টুরে দেখছিল চারপাশটা। হঠাৎ একদিন বাবা তার কান পাকড়ে বলল, কতদিন আর মানুষের বাচ্চার মতো গায়ে হাওয়া দিয়ে ঘুরবি? এবার একটু ভূত হ। তোর জন্য তো আমাদের মান সম্মান থাকবে না। এত বড় হলি, আজও নিখুঁত মাছ চুরি করতে পারলি না। এই লকডাউনে লোকজন ঘরে বসে আছে, যা সুন্দর করে খানিকটা মাছ চুরি করে নিয়ে আয় তো দেখি। যদি না পারিস আর মুখ দেখাবি না। লটপের মাথায় আকাশ ভেঙে পড়ল। মাছ চুরি করা খুবই কঠিন কাজ, কিন্তু বাবা যখন বলেছে, কাজটা না করে উপায় নেই। মনমরা হয়ে লটপ প্রথমে একটা পালকের রূপ ধারণ করলো। তারপর ভাসতে ভাসতে এগিয়ে চলল মাছের সন্ধানে। রাত ভালোই হয়েছে, চারিদিকে শুনশান। মাঝে মাঝে দু একটা পুলিশের গাড়ি বাঁশি বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। শহর থেকে অনেকটা দূরে চলে এসেছে লটক। আচমকাই মাছ ভাজার গন্ধে চনমন করে উঠল লটপের সবকটা ইন্দ্রিয়। আবার একটা ট্রিভিয়া। বলুন তো, ভূতদের কটা ইন্দ্রিয়? 4টে। চক্ষু, কর্ণ, নাসিকা আর জিহ্বা। ভূতদের ত্বক থাকে না, কারণ তারা হাওয়া দিয়ে তৈরি। লটক মাছ চুরি করতে পারুক আর না পারুক, মাছ খেতে খুবই ভালোবাসে। তাই গন্ধ অনুসরণ করে
সে হাজির হলো একটা বাড়ির সামনে। বাড়িটা বেশ বড়, চারিদিকে অনেক গাছপালা, পেছনে বড় একটা পুকুর। লটক একটু দ্বিধায় পড়ে গেল, মাছটা সে কোথা থেকে চুরি করবে, পুকুর থেকে নাকি রান্নাঘর থেকে। শেষমেশ রান্নাঘর থেকে চুরি করাই ফাইনাল করলো লটক। কারণ পুকুর থেকে মাছ চুরি করার অভিজ্ঞতা তার মোটেই সুখকর নয়। একবার একটা কই মাছ কাটা মেরে দিয়েছিল তাকে, সেই নিয়ে হাসাহাসিও খুব হয়েছিল। একটা টিকটিকি রূপ ধরে লটক রেন ওয়াটার পাইপ দিয়ে গুটি গুটি উঠতে শুরু করলো। কিন্তু ভুল তো কিছু না কিছু একটা সে করবেই, আর তাই এবারও সে একেবারে পৌঁছাতে পারল না রান্নাঘরে। বোকার মতো হাজির হলো বসার ঘরে। বসার ঘরে সোফায় তিনজন লোক আর তিনজন মহিলা। তারা খুব উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে কথা বলছে। একজন মহিলা দর দর করে ঘামছে আর সাপের মতো ফুসফুস করে শ্বাস নিচ্ছে। সে বলল, আরে বোঝাবে যে বলছো এই লকডাউনে লোক পাবে? একটা চিমড়ের মতো টেকো লোক বলল, পাবো না মানে? ভাত ছড়ালে আবার কাকের অভাব? লকডাউনের বাজারে লোকের হাতে এমনিতেই কাজ নেই, কাজ পেলে লাভ দিয়ে চলে আসবে। আরেকজন, যার মুখটা বেঁকাপাড়া, সে বলল, কিন্তু এখন তো গ্যাদারিং করা বারণ, কাজ করালে পুলিশ ধরবে না তো? বেটে ধুরন্ধর চামচিকের মতো একটা লোক চিমড়ে টেকোটাকে বলল, এই মেজদা, তোর বন্ধু তো পুলিশ, ম্যানেজ করতে পারবি না? বাবা নেই, লকডাউন ওঠার আগে আসতেও পারবে না, এমন সুযোগ কিন্তু আর পাবো না আমরা। চিমড়ে টেকো বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সব ম্যানেজ করে নেব, কালকেই কাজটা হবে। আমরা সবাইকে বলে দেওয়া আছে, সকাল হতেই গাড়ি চলে আসবে। আর ওরা তো কেউ আমাদের ঘরে ঢুকছে না, বাইরে থেকে কাজ করে ফিরে যাবে। ভাইরাসেরও ভয় নেই, মাঝে থেকে কাজটা হয়ে যাবে। লটো বুঝতে পারলো এরা এদের বাবাকে লুকিয়ে কিছু একটা করতে চাইছে। করুক গে, তার কি, সে মাছ চুরি করতে এসেছে, আড্ডা মারতে না। মাছ চুরি করা হয়ে গেলে চলে যাবে। রান্নাঘরের দিকে এগোলো লটক, কিন্তু ওদের কথা শুনতে শুনতে এতটাই অন্যমনস্ক হয়ে গেছিল যে এবারও রান্নাঘরে ঢুকতে পারলো না সে। অন্য একটা ঘরে ঢুকে পড়ল। কিন্তু এ ঘরে ঢুকেই লটক খুব অবাক হয়ে গেল। দুটো ছোট ছোট ছেলে মেয়ে খাটের উপর বসে খুব কাঁদছে। দিদিটা ভাইয়ের চোখ মুছিয়ে দিচ্ছে, কিন্তু তার চোখ থেকেও জল গড়াচ্ছে অনবরত। ভাইটা বলছে, পুকুরটা বোঝাতে দিস না দিদি, দাদুভাই এসে যখন দেখবে বাবারা পুকুর বুঝিয়ে দিয়েছে তখন খুব কষ্ট পাবে। দিদিটা বলে, ইস, কেন যে দাদু এই সময় পিসির বাড়ি যেতে গেল কে জানে, দাদুভাই থাকলে ওরা এটা করতেই পারতো না। পুকুর বুঝিয়ে ছোটকা ওখানে বিল্ডিং তুলবে নারী দিদি। হ্যাঁ, তাই তো বলা বলি করছিল, কত মাছ আমাদের পুকুরে সবাই মরে যাবে। শুধু মাছ না, দাদুভাই তো বলে পুকুরটা আছে বলেই আমাদের বাড়িতে এখনো কত পাখি আসে, কত রকমের পোকামাকড়, জোনাকি জলে রাতের বেলা, সবাই তো আমাদের বন্ধু। পুকুর বুঝিয়ে দিলে যে নেচারের ব্যালেন্স নষ্ট হয়, বাবারা কি এটুকু বোঝে না? জানি না রে, দেখ না, আমাদের কাছে ফোনটাও রাখতে দেয়নি। ঠিক জানে, ফোন থাকলেই আমরা দাদুভাইকে বলে দেবো, পুকুর বুঝিয়ে ফেললে দাদুভাই আর বাঁচবে না। অঝরে কাঁদতে থাকে দুই ভাই বোন। কে জানে কেন এই কান্না দেখে বড় মন খারাপ হয়ে গেল লটকের। মাছ চুরির কথা সে ভুলেই গেল বেমালুম। পরদিন সকাল হতেই 6টা মাটি ভর্তি ট্রাক এসে ঢুকলো বাড়িটায়। আর ঢুকলো কিছু লোক, তাদের সবার হাতে কোদাল বেলচা। দুই ভাই বোনকে আজ ঘরেই আটকে রেখেছে তাদের বাবা মায়েরা। তাদের কান্নায় পাত্তা না দিয়েই মাটি ফেলা শুরু করলো পুকুরে। ঝপাঝপ মাটি ফেলা হচ্ছে। চিমড়ে টেকোটা বলছে, কি মনে হচ্ছে, ছলরিতে হবে নাকি আরো দু মাটি আনাবো? মাটি ফেলার দলের যে নেতা সে বলছে, দেখি না, লাগলে আপনাকে বলবো। আরে একটু ধারে গিয়ে মাটি দে না বাবা, অত দূর থেকে ছুড়লে অর্ধেক তো জলেই পড়ছে না। আচমকা পুকুরের ঠিক মাঝখানে জলটা ফুস করে উঠল। খুব বড় মাছে ঘাই দিলে যেমন হয় ঠিক তেমন। থমকে গেল সকলে। বেটে ধুরন্ধর চামচিকেটা বলল, ওটা কি হলো? জলটা অমন কেঁপে উঠলো কেন মেজদা? বলতে না বলতেই তোলপাড় শুরু হলো পুকুরের মধ্যে। কেউ যেন প্রচণ্ড রাগে তছনছ করে দিতে চাইছে গোটা পুকুরটা। সকলে ভয়ে পিছিয়ে গেল কয়েক পা। তারপরেই একজন আর্তনাদ করে উঠল, বাবু ওই দেখেন। সকলে ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে দেখলো পুকুরের মাঝখানে গোল হয়ে চক্কর কাটছে বিশালাকার এক হাঙর। মাঝে মাঝে মাথা তুলে কি যেন দেখছে ওপরের দিকে, আর সূর্যের আলোয় ঝকঝক করছে তার তীক্ষ্ণ দাঁতের সারি।
মুহূর্তে একটা হই হই পড়ে গেল, পালাও পালাও, একই কাণ্ড, পুকুরের জলে হাঙ্গর, বন দপ্তরকে খবর দাও, বাঁচাও ইত্যাদি। কোদাল বেলচা ফেলে রেখেই লোকে পালালো। বেটে ধুরন্ধর চামচিকেটা চিমড়ে টেকোটাকে নিয়ে উল্টে পড়ল ঝুড়ে মাটির মধ্যে। আর মুখটা বেঁকাপাড়া যে, সে ওদের না তুলেই দৌড় দিল বাড়ির দিকে। আর কিছুটা যেতেই বিরাট আছাড় খেয়ে হাঁ করে রইল। ভেস্তে গেল পুকুর বোঝানোর কাজ। লটককে তখন বেদম পেটাচ্ছে তার বাবা আর চিৎকার করছে, তুই মেছো ভূত, মাছ তোর খাদ্য, সেই তুই কিনা মাছ সেজে মানুষকে ভয় দেখালি, ছি ছি ছি, অন্য কিছু সাজতে পারলি না? সাধে কি ভূতে তোকে মাথা মোটা বলে? ভূত সমাজে তোর আর জায়গা হবে না, তুই যা গিয়ে মানুষের মধ্যে পলিটিক্স কর। মার খেতে খেতে লটক ভাবে, সত্যিই তো মাছ না সাজলেই ভালো হতো, কিন্তু যা হবার তা তো হয়েই গেছে, তা তো আর ফেরানো যাবে না। অন্য সময় হলে এই অপমানে সে খুবই কাতর হয়ে পড়তো, কিন্তু আজ ততটা খারাপ লাগলো না লটকের। কারণ আসার সময় সে দেখে এসেছে পুকুর বোঝানো ভেস্তে যাওয়ায় ওই দুই ভাই বোন আনন্দে লাফাচ্ছে।